আমি এখন অবস্থান করছি রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র স্থলে। সেখানে আজ রাঙামাটি কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের 16টি গেট 6 ইঞ্চি করে খুলে দিয়ে 9,000 কিউসেক করে পানি ছাড়া হয়েছে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী গতকাল রাত 7টার দিকে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা 103 অতিক্রান্ত করলে সিদ্ধান্ত নেওয়া হয় যে আজ সকাল 11টার মধ্যে যে কোনো সময় এই স্পিলওয়ের গেটে পানি ছাড়া হবে। আমি একটু দেখাতে চাই এই আজকে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা শাফির উপস্থিতিতে এবং অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে কাপ্তাই স্পিলওয়ের পানির গেট 6 ইঞ্চি করে 16টি গেট ছেড়ে দেওয়া হয়েছে এবং 9,000 কিউসেক করে পানি এই কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। এছাড়া কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের যে 5টি ইউনিট রয়েছে তাতে সর্বোচ্চ পানি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গতকাল পর্যন্ত 220 ইউনিট 220 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে এবং আজ সকালে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা যখন 104-এর উপরে অবস্থান করছে তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে স্পিলওয়ে এই কাপ্তাই হ্রদের পানি কর্ণফুলীতে ছেড়ে দেওয়া হচ্ছে। আমি একটু দেখাতে চাই কাপ্তাই হ্রদের পানি যে উচ্চতায় পৌঁছেছে। রাঙামাটির বরকল, বাগাইছড়ি, বিলাইছড়ি, ফারোয়া, রংনদী সহ বেশিরভাগ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই পানিবন্দী মানুষগুলোকে এবং যেগুলো কর্ণফুলীতে আছে একটি বন্যা ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য এই স্পিলে আজকে থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ জানিয়েছেন যে কোনো সময় তারা পরিস্থিতি বুঝে এই গেট আবার পুনরায় বন্ধ করে দিতে পারে। এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ।